বুখারী শরীফের হাদিস। হযরত আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। কুরাইশ গোত্রের মাখজুমি এক মহিলা চুরি ধরা পড়ছে, চুরি করছে। এবার ইসলামের বিধান, তার হাত কেটে ফেলা হবে। নবীজি হাত কাটার জন্য বসছে। সব কুরাইশ গোত্রের নেতারা টেনশন, হায় হায়, যদি এই মহিলার হাত কাটা হয় আমাদের কুরাইশ গোত্রের মান সম্মান সব শেষ। মানুষ বলবে, ও কুরাইশ গোত্রের মানুষ চুর, এই দেখো হাত কাটা মহিলা। সবাই মিলে পরামর্শ করলো। ক্বালু ওয়া মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ গোত্রের নেতারা মিলে পরামর্শ করলো, কে আছে এই মুহূর্তে নবীজির কাছে গিয়ে মহিলাটাকে এই বিচার থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবে, কে আছে রে? আবার কুরাইশ গোত্রের নেতারাই বলে, ওমাই ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। এই মুহূর্তে নবীজির কাছে উসামা ইবনে যায়েদ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, তারে পাঠাও। নবীজির পালক ছেলের নাতিরে পাঠাও। প্রশ্ন, এত সাহাবী থাকতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন নির্বাচন করা হলো? এই প্রশ্নের জবাবে আল্লামা ইসমাঈল আল আনসারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে উসামা ইবনে যায়েদকে কেন নির্বাচন করা হলো জানো? বলে না, রাগের সময়ও যদি রাসূলের কাছে উসামা ইবনে যায়েদ কোন সুপারিশ নিয়ে যেত, নবীজিটা কবুল করে ফেলত, খুব ভালোবাসতেন। এই মনোভাব নিয়ে সবাই ওনারে পাঠাইছে, তুমি যাও, তুমি যাও, তুমি বললে রাসূল হয়তো বিচারটা এদিক সেদিক করতে পারে। উসামা ইবনে যায়েদ গিয়া ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদিন, উসামা ইবনে যায়েদ গিয়া নবীর সাথে কথা বলল, দাদা ইনি তো আপনার বংশে, কুরাইশ গোত্রে, কি করব? দাদা এই মহিলাটার হাত না কাইটা জরিমানা করে দেন, লাখ লাখ টাকা জরিমানা করেন। নেতারা বলছে এটা দিতে প্রস্তুত, হাতটা না কাটার জন্য। আল্লাহর রাসূল রাগ হয়ে গেলেন। নবীজি রাগ হয়ে দাঁড়ায় ফাখতাবান নাস, এটা খুতবা দিলেন, আতাশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এই তুমি কি আল্লাহর বিচারের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতে আসছো? সরা এখান থেকে। একটা ধমক দিছে উসামা বউ। এবার নবীজি বলে, শোনো, ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ তারাকু। এদের মানুষ শোনো, তোমাদের পূর্বের জাতিগুলোকে এই কারণেই ধ্বংস করা হয়েছে, এদের জামাতে যখন কোন সম্ভ্রান্ত নেতা, কোন নেত্রী, কোন লিডার যখন দুর্নীতি করত, কোটি কোটি টাকা আত্মসাৎ করত, তার কোনো বিচার হতো না। তার কি হতো না বলেন? বিচার হতো না। না, তার বিচার করলে বাহির দেশের মানুষ দেখবে, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে। সম্ভ্রান্ত পরিবারের মানুষ যখন চুরি করত, এদের কোনো বিচার করতো না, এর মাফ করে দেওয়া হতো। আর ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হক। কোন রিকশা চালক আরেক রিকশা চালকের একটা রিকশা চুরি করছে, তারে আদালতে, তাকে টিভির সবগুলো চ্যানেলে, তাকে সবগুলো পত্রিকার হেডলাইন, সে একটা রিকশা চুরি করছে। আর দেশের কোটি কোটি টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি করার পরেও টিভিতেও নাই, পত্রিকাতেও নাই, ঠিক না? আপনি কি মনে করেন যদি আমাদের দেশের আদালতেও ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের আল্লামা মামুনুল হক বিনা অপরাধে এতদিন জেলে থাকতো না? যদি বাংলাদেশের আদালতে ইনসাফপূর্ণ বিচার থাকতো, আমাদের হাকিমুল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী নির্দোষে বিনা অপরাধে আইনা করে থাকতো না, কিন্তু নাই। এর বিপরীত যদি থাকতো, তাহলে এক একজন নেতার কি পরিমাণ বাড়িঘর কানাডায়। এই আজকে 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 আমরা পাইছি 620টা বাড়ি বানাইছে একজন, কম 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 620টা। না বিশ্বাস করলে দেখবেন, বাংলাদেশের একজন বড় লেখক আছে রুহুল আমিন সাদি, উনি লেখাটা দিছে, আজকে দেখে নিন। উনি লেখা দিয়ে বলে, এই লোক তার জীবনে খুব কম করছে, আরো তো কয়েকদিন আছে, বাঁচবে কয়েক বছর, মুরব্বী মোটামুটি। 620টা বাড়ি কানাডা, আমেরিকা, এগুলো কম। এই টাকাগুলো কার? আপনার। আপনার কার টাকা বলেন? আপনার। ওই বিচার নাই। রাসূল বলে এটা পূর্বের জমানাতে এইগুলো করতো, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যারা এগুলো করেছে আল্লাহ এদেরকেও ধ্বংস করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যারা এগুলো করবে, বিচার যার যেই অপরাধ করুক তার বিচার করতে হবে। এর এদিক সেদিক যারাই করবে, রব এদেরকে ধ্বংস করে দেবে, নবীজি বলছেন। এরপরে আল্লাহ রাসূল দেখেন কি বলে, আল্লাহ নবী বলে, শোনো, কুরাইশ গোত্রের মহিলা চুরি করছে, এর বাঁচাইবার জন্য আসছো,
ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আও আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করতে, লা কাতাতু ইয়াদাহা, আমি তার হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ বলেন জোরে। চিন্তা করেন, নবীজি বলে আমার কলিজার টুকরা ফাতিমা যদি চুরি করত, আমি তার হাতটাও কেটে দিতাম। এই যে নবীজির একটা বক্তব্য, আমার মেয়েও যদি চুরি করতো তার হাত কেটে দিতাম, এই বক্তব্যটাকে সামনে রেখে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামালি আদলি, নবীর এই একটা বক্তব্য যে আমার মেয়ে চুরি করলেও তার হাত কেটে দিতাম, এই বক্তব্যটাই প্রমাণ বহন করে আমার নবীর চাইতে ইনসাফগার পৃথিবীতে আর কেউ ছিল না, কেউ ছিল না নবীর চাইতে। তাহলে আল্লাহ রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করছে কিনা বলেন, বলেন না, বলেন বলেন করছে কিনা। 4, সমাজেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছেন, সমাজে।